যেদিকেই তাকাই দেখছি সবাই ক্যান্ডেল থিম কেকই বানাচ্ছে। এই ক্যান্ডেল থিম কেক আমি এর আগেও বানিয়েছি, তবে আজকের বানানো এই কেকটাতে আমি একটা ভুল করেছিলাম, সেই ভুলটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ক্যান্ডেল থিম কেকটা আমি বাসার জন্য বানিয়েছিলাম, বাসায় খাওয়ার জন্য বানিয়েছিলাম। আমার ভাই অনেক বেশি পছন্দ করে চকলেট কেক খেতে এবং ও বারবার বলছিল, আপু আমি যেহেতু মাদ্রাসা থেকে বাসায় আছি ছুটিতে, তো তুমি আমার জন্য একটা চকলেট ফ্লেভারের কেক বানাও। তারপর আমি ভাবলাম যে এই ক্যান্ডেল থিম কেকটাই বানানো যাক। তো যেই ভাবনা সেই কাজ, আমি কেকের বেসটা তৈরি করেছিলাম একটা 4 ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ডে। এখন এই কেকটাকে ভালোভাবে লেয়ারে লেয়ারে সেট করে নেব। আপনারা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি কিভাবে চকলেট কেকগুলো মেক করি। আমি সম্পূর্ণ কেকটাকে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছিলাম। এখন নর্মাল ফ্রিজে রেখে একটু সেট করে নিচ্ছি। এই সম্পূর্ণ কেকটা আমি একটু হোয়াইটের ভিতর রাখতে চাচ্ছিলাম, যার কারণে আমি ওরকমভাবে কোনো কালারিং ক্রিম ইউজ করিনি। আর যেহেতু কেকটা বাসার জন্য বানানো হচ্ছে, তাহলে বুঝতে হবে কতটা অবহেলায় তৈরি হয় একটা কেক। আমরা ম্যাক্সিমাম হোম বেকাররাই বাসার জন্য কেক বানালে অনেক বেশি হেলাফেলা করি এবং যত শর্টকাটে শেষ করা যায় ততই আমাদের জন্য ভালো, এরকম একটা চিন্তা ভাবনাই আমাদের ভিতরে কাজ করে। তো যাই হোক, সম্পূর্ণ কেকটাকে আমি হোয়াইট কালার ক্রিম দিয়েই কাভার করেছিলাম। যাই হোক, কেক ডেকোরেশন করতে করতে কয়েকটা কথা আপনাদের মাঝে শেয়ার করি। তা হলো, রোজার ভিতরে অনেকে আমাদের কাছে কেকের অর্ডার দিচ্ছেন এবং ইফতারে কেক খাবেন জন্য দুপুর 12টা-1টার দিক কেক অর্ডার দিয়ে বলছেন ইফতারের সময় কেকটা দিবেন। এরকমভাবে যারা যারা কেকের অর্ডার দিচ্ছেন তাদেরকে বলছি, রোজা রমজানের দিন বাসায় অনেক ধরনের কাজই আমাদের করতে হয়, শুধু যে কেক বানানো তা কিন্তু না। সারাদিন রোজা রেখে ইফতারের আয়োজন, তার পাশে যদি আবার কেকের অর্ডার থাকে আর এত কম সময় দেন, তাহলে কিভাবে কাজটা সম্পন্ন করব একটু বলেন। আর মিনিমাম একটা দিন যদি হাতে সময় রেখে কেকের অর্ডারটা দেন, তাহলে হাতে সময় নিয়ে গুছিয়ে আমি কাজটা করতে পারি। আর কেকের টেস্টটাও একটু ভালো পাবেন, তার কারণ তাড়াতাড়ির কাজ কখনোই কিন্তু ভালো হয় না। তো যখন একটা কাজ করার সময় একটু ধীরে সুস্থে সময় নিয়ে করতে পারি, তখন কিন্তু কাজটা ভালোভাবে গুছিয়ে করা যায়। কেকের সাইডে এবং উপরে খুব ভালো মতন আমি ফিনিশিং নিয়ে এসেছি। এখন কেকের ভিতরে আমি একটা স্ট্র ব্যবহার করব। কেকের ভিতর এই স্ট্রটা দেওয়ার একটাই কারণ, কেকটা যেন নড়াচড়া না করে। আর যেহেতু এটা একটা হাইট কেক, তাহলে হাইট কেকের ভিতর স্ট্রটা দেওয়া অনেক বেশি জরুরি। এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কি ভুল করেছিলাম এই কেকটার ভিতরে। তা হলো, আমি যখন এই চকলেট গানাশটা বানিয়েছিলাম, চকলেট গানাশটা একটু হালকা গরম ছিল, কারণ আমি দেখছিলাম এটা হোয়াইট চকলেট গানাশ। এই হোয়াইট চকলেট গানাশটা দিয়ে কাজ করা অনেক বেশি ঝামেলার মনে হয় আমার ডার্ক চকলেটের তুলনায়। আমি যখন এই গানাশটা বানিয়েছি দেখলাম ঠান্ডা হয়ে যাচ্ছিল, তখন অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছিল। এই পর্যায়ে আমি হালকা গরম অবস্থায় কেকের উপর এই গানাশটা অ্যাপ্লাই করি, যার কারণে দেখুন কিভাবে গানাশটা কেক থেকে ছড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে পরবর্তীতে আমি গানাশটাকে আরও বেশি ঘন করে তারপর কেকের উপর অ্যাপ্লাই করছিলাম এবং সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছিলাম গানাশটা, কিন্তু এরপরেও ভালো মতন একটা স্মুথ ফিনিশিং আমি আনতে পারিনি। যেহেতু এই কেকটা বাসায় খাওয়া হবে, তাই আমি ওই রকম গুরুত্ব সহকারে আর দেখিনি, তবে এই ভুল থেকে অনেক কিছুই কিন্তু শিখতে পারলাম। এখন আমি কেকের উপর একটা ক্যান্ডেল সেট করে দিচ্ছি এবং অনেকগুলো গোল্ডেন কালারের সুগার বল অ্যাড করে দিচ্ছি। এই হলো আমার ভুলে ভরা ক্যান্ডেল থিম কেকের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।